শব্দ হইছে। সাক্ষী মানা করলাম না। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। বোর্ড আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানান তো। বোর্ড আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানান। সুলতানা পারভিন, ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার। সূর্যমণ্ডল, থ্যাংক ইউ। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে রোজার দিন বুঝতেই পারেন, ইফতারের পর কিন্তু অনেক টায়ার্ডনেস কাজ করে, যে মনে হয় যে একটু রেস্ট নেই, কিন্তু যদিও পরবর্তীতে মানে আর সময়টা বের করাটা পসিবল হয় না। এই জন্যই ভাবলাম যে না, 7টার দিকেই ক্লাস নেই। ফয়সাল মাহমুদ শাহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের আজকে ক্লাস টপিক হলো লাভ ক্ষতি। তার আগে একটু কথা বলি আপনাদের সাথে। আমি অনেক ক্লাস নিয়েছি, আপনারা অনেকেই আমার ক্লাস করেছেন। যারা আজকে নতুন আসছেন, কে কে আজকে নতুন ক্লাস করছেন একটু জানান তো। আর প্রত্যেকেই একটু রোজার দিন যেহেতু একটু সহযোগিতা করি যেন ক্লাসটা দ্রুত শুরু করা যায়। আর ক্লাসটা আমরা দ্রুত শুরু করতে পারবো তখনই যখন হলো যে ক্লাসটা একটু মানে কিছু শেয়ার হবে, তখন অনেকেই ক্লাসে জয়েন করে ফেলবে, আমরা ক্লাস শুরু করে দিতে পারবো। রোজার দিন কিন্তু যেন এটা আর কোনো দিন বলতে না হয় আপনাদেরকে। আচ্ছা, সবাই বলুন তো সবার প্রিপারেশন কেমন। আশা করি সবার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, কারণ রোজার দিন ইফতারের পরেও আপনারা ক্লাস করতে আসছেন, তার মানে আপনারা বিশ্রাম না নিয়ে ক্লাস করছেন, আপনারা অনেক পরিশ্রম করছেন, সেটা তো বোঝাই যাচ্ছে। পড়াশোনা কেমন হচ্ছে? আর একটু আমাকে কাইন্ডলি আজকে বলবেন, ক্লাসে কাইন্ডলি একটু বলবেন যে আপনাদের কি কি টপিকগুলো প্রবলেম আছে, ঠিক আছে? কারণ আমি তো অনেক ক্লাস নিয়েছি, এখন আপনাদের যেই যেই টপিকগুলোতে প্রবলেম আছে সেই টপিকগুলোর উপর কিছু ক্লাস নিব। আর আপনারা মানে কে কে ম্যাথ ভয় পান এটাও আমাকে জানাবেন, কারণ আমি এতটুকু আশা করি যে আপনারা ম্যাথে যেন 18 থেকে 19 বা 20 মার্কস ক্যারি করতে পারেন। রুবাইয়াত শারমিন, খুব ভালো, বাহ। আর আপনারা প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করে দেন, আর প্রত্যেকেই প্রত্যেকের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, এটা কিন্তু যেন আর বলতে না হয়, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিতে পারবো। আপনারা ক্লাসটা শেয়ার দেন না, এটা কেমন কথা বলেন?
আর আপনাদের আমি তো লাভ ক্ষতির উপর আপনাদের আরও অনেকগুলো ক্লাস নিয়েছি, মিনিমাম আরও 3টা ক্লাস হয়েছে এই গ্রুপে। যদিও বা ক্লাসগুলো কি হয় ডিলিট হয়ে যায়, এটা আমি আসলে আগে বুঝতাম না, যে সেটিংসতে বুঝতাম না যে ক্লাস নেওয়ার পরে ওখানে একটা অপশন থাকে যে একদম নেভার ডিলিট থাকে একটা, আরেকটা থাকে 30 ডেজ পর্যন্ত মনে হয় থাকে। আমি এটা না বুঝেই হলো যে ওভাবে শেয়ার দিয়ে দিতাম, যার জন্য কিছুদিন পর ক্লাসটা ডিলিট হয়ে যেত। এখন থেকে আর ওরকমটা হবে না। আপনারা কিন্তু ক্লাসে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি একা একা কিন্তু খুব ভালো ক্লাস নিতে পারবো না, ঠিক আছে? আপনারা একটু সহযোগিতা করবেন, ক্লাসগুলো শেয়ার করে দিবেন, প্রত্যেকের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবেন। আমি অলরেডি শেয়ার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি। আপনারা প্লিজ এটা আমাকে বলবেন, মানে ক্লাস যেহেতু এই টপিকের উপর অনেকগুলো ক্লাস নিয়েছি, আপনারা আমাকে বলবেন কার কোন জায়গায় প্রবলেম আছে, সেগুলো বলতে পারেন আজকে। আর আমি আমার মতো করে মানে প্রাইমারিতে আসে এরকম কিছু কোশ্চেন সলভ করি, দেখি যে কীরকম কোশ্চেনগুলো আসে। আর আপনারা এটা জানেন যে এখন পর্যন্ত আপনারা আমার ক্লাস করে এতটুকু জানেন বা এতটুকু বুঝতে পারেন যে আমার ক্লাস করা মানেই হলো আপনাদের খুবই সহজে ম্যাথটা বুঝতে পারা। আপনারা সবাই কিন্তু এটা বলেন যে আপু আপনার কাছে ম্যাথ মানে পড়া মানেই খুব দ্রুত ম্যাথগুলো ক্যাচ করতে পারি। আর আমি সত্যি বলতে চাই যে আপনারা যেন আমার কাছে ম্যাথটা পড়ে ম্যাথের ভীতিটা চলে যায়, ম্যাথের প্রতি যেন আগ্রহ আসে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আর যারা এখনও ক্লাসটা শেয়ার দেন নাই, শেয়ার দিয়ে দেন। আমরা ফার্স্টেই কিছু বেসিক নিয়ে কথা বলবো, যদিও বা আমি এই ক্লাসটা অনেকবার নিয়েছি, তারপরও বলি। লাভ ক্ষতি যখনই কথাটা আমাদের আসে তখনই আমরা বুঝতে পারি যে এখানে একটা কেনা বেচার একটা বিষয় আসে, মানে লাভ ক্ষতি মানে কত টাকা দিয়ে কিনেছি, কত টাকা বিক্রি করেছি, কত টাকা লাভ হয়েছে। একদম সংক্ষেপে আমি বেসিকটা কথা বলবো, লাভ ক্ষতি, ঠিক আছে? তো তাহলে শুরুতে আমাদের আসে কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর কথাটা চলে আসে, ঠিক আছে? আমরা জানি যে যখনই আমরা বিক্রয় করব বেশি টাকায় একটা জিনিস কিনে, কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রয় করব, তার মানে কি আমার লাভ হবে। তার মানে বিক্রয় মূল্য যখন বেশি হবে তখন লাভ হবে। লাভ মানে কি, লাভটা সমান হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ঠিক আছে? আর ক্ষতি যখন হবে তখন আমি জিনিসটা কিনবো বেশি টাকা দিয়ে, বিক্রয় করব কম টাকা দিয়ে। ক্ষতি কিনবো বেশি, তার মানে বেশিটা থেকে তো বিয়োগ হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ঠিক আছে? আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে ম্যাথে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে বলতে পারেন। আচ্ছা, মুন্নি ইসলাম, আপনার যে কোশ্চেনটা দিয়েছেন আমি সেই কোশ্চেনটা নিব। তার আগে আমি একটু বেসিক কথা বলছি। আপনারা কি করবেন, যখনই আমি বলবো যে আপনাদের প্রবলেমগুলো দেন, তখনই আপনারা আমাকে কমেন্টে দিয়ে দিবেন, ঠিক আছে? তার মানে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য তো বুঝি, যে টাকা দিয়ে কিনবো সেটা ক্রয় মূল্য, যত টাকায় বিক্রয় করবো সেটা বিক্রয় মূল্য। আর এটা খুব বুঝতে পারি, আমরা যদি পড়াশোনা নাও করতাম সেটা বুঝতে পারতাম। একটা জিনিস কম টাকা দিয়ে কিনলাম, মনে করেন একটা জিনিস 25 টাকা দিয়ে কিনলাম, ঠিক আছে? এই জিনিসটা 30 টাকা বিক্রয় করে দিলাম, তার মানে লাভ কত হবে, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, মানে 30 টাকা বিয়োগ 25 টাকা, তার মানে 5 টাকা লাভ হবে। আর এই একই জিনিস যদি আমরা 30 টাকা দিয়ে কিনে
25 টাকা বিক্রয় করতাম, তার মানে ক্ষতি কত হতো? ক্ষতি হতো 5 টাকা, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ। এগুলো একদম বেসিক কথাবার্তা আমরা জানি। এখন আমরা একটু ম্যাথে ঢুকে যাব। ম্যাথে ঢোকার আগে, যেহেতু আমি এই ক্লাসটা অনেকবার নিয়েছি, যার যা প্রবলেম আছে আজকে আমি করাবো। মুন্নি ইসলাম একটা ম্যাথ দিয়েছেন, যে ম্যাথটা দিয়েছেন এরকম ম্যাথ অনেক আসে, আমি দেখেছি যে এই ম্যাথটা, কারণ আমি একদম শুরুতেই মুন্নি ইসলাম যে ম্যাথটা দিয়েছেন ওই ম্যাথটাই আমি করছি। এই ম্যাথটা মিনিমাম 5 থেকে 6 বার প্রাইমারিতে এসেছে, ঠিক আছে? এজন্য আমি এটা দেখছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা দেখি, একটু আমরা কোশ্চেন দেখি। টাকায় 5টি ও টাকায় 5টি ও টাকায় 7টি দরে সমান সংখ্যক আম কিনে টাকায় 6টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একটু কোশ্চেনটা আপনারা দেখেন। এই ম্যাথটা দেখে মনে হচ্ছে যে একটু বড় ম্যাথটা, ঠিক আছে? যে টাকায় 5টা ও টাকায় 7টি দরে সমান সংখ্যক আম কিনে টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা যখনই এরকমটা থাকবে, আমি কিন্তু, আপনারা যদি আমার আগের ক্লাস দেখে থাকেন তাহলে আমি কিন্তু খুবই সহজ একটা নিয়ম বলেছিলাম। কি বলেছিলাম? লিখব বিক্রয় মূল্য, একটু এক পাশ থেকে লিখি, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্যটা লিখব, ঠিক আছে? এটা থেকে কিন্তু আমরা লাভ ক্ষতি বের করতে পারবো। বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, এটা লেখার পর আমরা উপরে বিক্রয় মূল্য লিখব, নিচে ক্রয় মূল্য লিখব। আচ্ছা দেখি, টাকায় মানে 1 টাকায় 5টা 1 টাকায় ও টাকায় 7টি সমান সংখ্যক আম কিনে, তার মানে কি ক্রয় মূল্য, এই যে 5টার ক্রয় মূল্য 1 টাকা, 7টার ক্রয় মূল্য 1 টাকা, তার মানে ক্রয় মূল্যগুলো কোথায় লিখব? নিচে লিখব, যেহেতু ক্রয় মূল্য নিচে দেওয়া আছে। কয়টা? আচ্ছা টাকায়, কয় টাকায়? 1 টাকায়, এই যে টাকায় 5টা, 1 টাকায় কয়টা? 5টা, যোগ টাকায় কয়টা? 1 টাকায় 7টা। এখন বলেন তো এখানে কয়টার পেয়েছি? 1 টাকায় কিনে 5টা, তাহলে 5টা যদি 1 টাকায় কিনে, একটার দাম কত? এই যে 1/5, এই যে 1/5, তাহলে একটার দাম 1/7, তার মানে এখানে একটার দাম পেয়েছি, এখানে একটার দাম পেয়েছি। কয়টার দাম পেয়েছি? 2টার দাম যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা একটার দাম পাচ্ছি। আবার মনে করেন একটা জিনিস, মানে একটা জিনিসের দাম 5 টাকা আর একটা জিনিসের দাম 3 টাকা, টোটাল কত হয়েছে? 8 টাকা। 8 টাকা কয়টা জিনিসের দাম? দুইটা জিনিস, এই যে একটা 2টা। আবার যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু গড়ে পেয়ে যাব যে একটা জিনিসের দাম কত, ঠিক আছে? তাহলে আমরা লিখব 2টা জিনিসের একটা করে দাম বের করে দেন 2 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, ক্রয় মূল্যটা পেয়েছি। তারপর কি বলেছে দেখেন, টাকায় 6টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় কয়টা বিক্রয় করলে, যে বিক্রয়, তার মানে উপরে লিখব বিক্রয় মূল্যটা। কয় টাকায়? 1 টাকায়। কয়টা? 6টা, ঠিক আছে? আমরা যদি এই অংশটা লিখতে পারি তাহলে আমাদের ম্যাথ করা প্রায় শেষ, ঠিক আছে? এখন দেখি 1/6 আর নিচে কত আসবে? এখানে 5 আর 7-এর লসাগু করলে কত হবে? 2টাই যেহেতু মৌলিক সংখ্যা তাহলে আমরা কি করব? গুণ করে দিব। 5 7 35, তাহলে 5 দিয়ে ভাগ দিলে 7, 7 × 7 যোগ 7 দিয়ে ভাগ দিলে 5, 5 × 5, ভাগ কত? 2। এটা তো বুঝতে পারছি এই পর্যন্ত, আশা করি। এরপর দেখি 1/6 আর উপরে কত হবে? 7 5 12, নিচে 35, আর এটা দেখি 2 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? 2 দিয়ে ভাগ, 2 দিয়ে যদি ভাগটাকে যদি গুণ করে দেই তাহলে কি হবে? 2 তো উপরের সংখ্যা, এটার মধ্যে নিচে কিন্তু 1 আছে, তাহলে 2 নিচে চলে আসবে আর নিচে উপরে যাবে কত? 1। 2 দিয়ে 12কে কাটি, 6 দুগুণে 12, ঠিক আছে? আচ্ছা লেখা দেখা যাচ্ছে তো?
হ্যাঁ দেখা যাচ্ছে। এখন একটু উপরে লিখি, তার মানে আসছে 1/6 আর নিচে কত আছে 6/35। এটা কি উপরে বিক্রয় মূল্য আর নিচে ক্রয় মূল্য। এখন এটাকে লিখতে পারি 1/6, এটাকে যদি গুণ করে দিই তাহলে কি আসবে 35/6। ঠিক আছে, 35/6। নিচে কত আসবে তাহলে, উপরে আসবে 35, নিচে আসবে কত 6 6 36। এখন একটু আমরা দেখি উপরে যেটা 35 এটা কি, এটা হলো বিক্রয় মূল্য আর নিচে কি ক্রয় মূল্য। তাহলে আমরা জানি যখনই ক্রয় মূল্যটা বেশি হবে তখন ক্ষতি হবে। তার মানে কত টাকা ক্ষতি হচ্ছে, একটু সবাই দেখি যে কত টাকা ক্ষতি হচ্ছে। আচ্ছা কত টাকা ক্ষতি হচ্ছে দেখি, কারণ আমি চাচ্ছি যে বোর্ডের ওই একটা এর মধ্যেই থাকতে যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা একটু ক্ষতিটা এখানেই লিখি, ক্ষতি কত টাকা ক্ষতি হচ্ছে, যেহেতু বলছে শতকরা কত লাভ বা ক্ষতি, তার মানে আমি পার্সেন্টেজ দিয়ে দিব, ক্ষতি পার্সেন্টেজ দিয়ে দিলাম। কত টাকা ক্ষতি হচ্ছে, 36 থেকে 35 বাদ দিলে 1 টাকা ক্ষতি হচ্ছে। যেহেতু শতকরা বলেছি তাহলে 100% লিখব। নিচে কি লিখব, ক্রয় মূল্যটা। লাভ ক্ষতি সবসময় ডিপেন্ড করে কিসের উপর, ক্রয় মূল্যের উপর, এই জন্য আমরা নিচে ক্রয় মূল্য লিখব। ঠিক আছে, এখন লিখতে পারি 4 9 কত 36, 4 9 36, 4 25 100। তাহলে অ্যান্সার কত আসবে একটু দেখি, অ্যান্সার আসবে 25/9%। এত পার্সেন্ট কি হয়েছে, 25/9% ক্ষতি হয়েছে। একটু বলেন তো বুঝতে পারছেন কি না, একটু বলেন যে বুঝতে পারছেন কি না। 25/9% ক্ষতি হয়েছে। অথবা এটাকে আমরা ভগ্নাংশ আকারে না লিখে দশমিক দিয়েও লিখতে পারি। একটু সবাই বলেন যে বুঝতে পারছেন কি না। লাভ ক্ষতি থেকে মাস্ট দুইটা, অনেক সময় 3টা কোশ্চেন আসে, লাভ ক্ষতি থেকে মাস্ট কোশ্চেন আসবেই। একটু মুন্নি ইসলাম মনে হয় দিয়েছিলেন, একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে বুঝতে পারছেন কিনা, ম্যাথটা বুঝতে পারছেন কিনা একটু জানিয়ে দেন। আর যারা ক্লাস করছেন কিন্তু এখনও গ্রুপে জয়েন করেন নাই তারা গ্রুপে জয়েন করে নেন। আচ্ছা আমি খুবই কষ্ট পাই আপনাদের ব্যাপারগুলোতে। আচ্ছা আপনারা দেখেন ক্লাস করছেন 250+, ঠিক আছে, আমি ক্লাসটা নিচ্ছি মানে বুঝেন যে ইফতারের পরপরই ক্লাসে আসলাম, আর আপনারা ক্লাসটা শেয়ার দিয়েছেন মাত্র 20 জন। কেন 250 ক্লাস করছেন, আমি তো আশা করতেই পারি 150 জন 100 জন ক্লাসটা শেয়ার করবেন। আরেকটা কথা বলি, এটা শুধু আমার ক্লাস না, যেখানে আপনি ফ্রি ক্লাস করবেন, আপনি যে ক্লাসটা নিচ্ছেন তার আপনার থেকে একটা চাওয়া থাকেই। আপনার যেমন একটা চাওয়া থাকে যে আপু যদি ক্লাসগুলো নিতেন তাহলে ম্যাথগুলো ভালো বুঝতে পারতাম, এরকম আমারও একটা চাওয়া থাকে যে আমি ক্লাসটা নিচ্ছি, আপনারা যদি সবাই শেয়ার দিয়ে দিতেন তাহলে আমার খুব বেশি ভালো লাগতো। ঠিক আছে, আর আপনারা কি চান না যে আমি ক্লাসগুলো নিচ্ছি, আপনাদের মাধ্যমে তো আমার ক্লাসগুলো ছড়িয়ে যাক, যেন এই মানে ফ্রিতে সেবাটা দিচ্ছি যেটা সবাই পাক। আচ্ছা একটা ম্যাথ দেই, আপনারা একটু করেন। আর যদি কারো কোনো ম্যাথে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমাকে দিতে পারেন যে আপু এই ম্যাথটা একটু করে দেন। আচ্ছা আপনারা তো এই ম্যাথটা তো করতে পারছেন তাই না, তাহলে আমি মানে বুঝতে পারছেন, তাহলে আমি একটা ম্যাথ দিই, আপনারা একটু করেন। একটা ম্যাথ একটু আপনারা করেন। একজন দোকানদার প্রতি হলে এত টাকা ধরে ক্রয় করে, হ্যাঁ একটু এই ম্যাথটা করেন তো, এটা আসছে 2013 সালে প্রাইমারিতে। ও কালি তো দেখে আসে না। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে
25 টাকা দরে ক্রয় করে, 25 টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? একটু এটা দ্রুত করবেন। শতকরা কত লাভ বা ক্ষতি হয়? একটু সবাই দ্রুত কমেন্ট করে বলে দেন তো এই ম্যাথটা, একটু দ্রুত কমেন্ট করে এই ম্যাথটা করে দেন। আর বিশেষ করে আপনারা শেয়ার দেন না দেন, কিন্তু আপনারা অনেকেই ক্লাস করেন, ব্যাপারটা ভালো লাগে। একজন দোকানদার প্রতি হালি ডিম, দোকানদারটা লিখে নেয়, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা 2013 সালে আসছে প্রাইমারিতে। আমি বলেছি কি বিক্রয় মূল্য লিখব, নিচে কি লিখব? ক্রয় মূল্য লিখব। একটার করে লিখব। তাহলে প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে, কত টাকায় ক্রয় করে? 25 টাকায় এক হালি। বিক্রয় করে কত? 56 টাকায়। কয় হালি? এই যে 2 হালি, এই জন্য 2 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। তাহলে 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, এটা কাটাকাটি করি, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তার মানে কি 28/25। বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তার মানে কি হচ্ছে? লাভ হচ্ছে। শতকরা বলছে, তাহলে পার্সেন্টেজ হবে। কত লাভ হচ্ছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিব 3। শতকরা যেহেতু সাইনটা দিয়েছি, এই জন্য 100% লিখব। লাভ ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে? লাভ ক্ষতি সবসময় ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর। এই জন্য আমি নিচে কি করব? ক্রয় মূল্যটা লিখে দিব। আশা করি বুঝতে পারছেন। 4 25 100, 3 4 12%। একটু বলেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা একটু বলেন তো। হ্যাঁ 12%। পার্সেন্টটা কে দিবে? কেউ তো পার্সেন্ট দেন নাই, তবে অ্যান্সার হয়েছে আপনাদের। পার্সেন্টটা দিলেই হয়ে যাবে। এইসব অঙ্ক এখন আপনাদের জন্য অনেক সহজ। আর কারো যদি কোনো ম্যাথ প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আরেকটা ম্যাথ দিচ্ছি। যেরকম ম্যাথগুলো আসে ওরকম ম্যাথ কয়েকটা দিই। আর এটা শিওর যে লাভ ক্ষতি থেকে সবসময় ম্যাথ আসবে। আর যখনই চাইবে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, এই ক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন। ঠিক আছে, একটা ম্যাথ দিচ্ছি আপনাদের, একটু করেন। আচ্ছা লাভ ক্ষতি থেকে আর একটা ম্যাথ, এই সেম প্যাটার্নের একটা দিই। আর আপনাদের যদি কারো ম্যাথ প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন। আমি কিন্তু লাভ ক্ষতির অঙ্ক অনেকবার করিয়েছি, সেই জন্য বলছি যে যদি ম্যাথ করতে যে আপু এই টাইপের ম্যাথগুলো পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারেন। আচ্ছা আরেকটা ম্যাথ দেই, একটু দেখেন। আমরা এখন কিন্তু এটা করেছি যদি এরকম হয় যে টাকাটার পরিমাণটা সেম থাকে, টাকার পরিমাণ সেম থাকে। একটু দেখেন, টাকার পরিমাণটা সেম, টাকার পরিমাণটা কি মানে সমান থাকবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, শুধুমাত্র পণ্যের কম বেশি হবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব একটু দেখি। একটা কোশ্চেন লিখেন, 1000-এ 12টি শার্ট, 1000-এ 12টি শার্ট কিনে, 1000-এ মানে তো বুঝতে পারছেন 1000-এ 12টা শার্ট কিনে 1000-এ 8টি শার্ট বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা আমরা কিন্তু বলছি যে এটা কিন্তু আমরা করতে পারি, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ওই নিয়ম অনুসারে কিন্তু করতে পারি। কিন্তু আপনি যদি এটা আরও শর্টকাটে করতে চান, যে আমি
ওখান থেকে আরও 10 সেকেন্ড টাইম সেভ করব একটা ম্যাথ থেকে, অথবা 5 সেকেন্ড একটা ম্যাথ থেকে টাইম সেভ করব, সেই ক্ষেত্রে আরও দ্রুত করতে পারবেন। যদি টাকার পরিমাণটা সেম থাকে তাহলে আমরা কিভাবে করব একটু দেখি। এটা আমরা বুঝি যে দেখেন কোশ্চেনটা পড়লেই কিন্তু আপনার কাছে ম্যাথটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে লাভ না ক্ষতি। দেখেন তো, 1000-এ 12টি শার্ট কিনে আমি 12টা শার্ট কিনলাম 1000 টাকা দিয়ে, 8টা শার্ট 1000 টাকায় বিক্রয় করলাম। 12টা কিনলাম, 8টা কী করলাম, বিক্রয় করলাম সেম টাকা দিয়ে। তার মানে আমি করছি কি, আরও 4টা শার্ট কিন্তু আমার থেকেই যাচ্ছে। আমি 8টা শার্টেই মানে বিক্রি করে আমি ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি টোটাল, ঠিক আছে। তার মানে আমি আরও 4টা শার্ট আমার সেভ হচ্ছে, তার মানে কি লাভ হচ্ছে। 12টা শার্ট যেই দামে কিনেছি সেই দামে যদি 8টা শার্ট আমি বিক্রয় করি তার মানে লাভ হচ্ছে, এটা বুঝতে পারছি লাভ। বললাম এটা শতকরা কত, এই জন্য আমি পার্সেন্টেজ দিয়ে দিয়েছি। সেটা কিভাবে হবে, কতগুলো কিনেছি মানে ক্রয় মূল্যের পরিমাণটা, মানে ক্রয় করেছি যে যতগুলো জিনিস সেটা লিখব। মানে ক্রয় করা হয়েছে কতগুলো, 12টা, এই যে 12টা লিখব। বিক্রয় করা হয়েছে কয়টা, এটা বিক্রয় কয়টা করা হয়েছে সেটা লিখব, ঠিক আছে। লেখার পর যেটা করব সেটা হলো, যেহেতু পার্সেন্টেজ দিয়েছি আমি এখানে 100% লিখে দিব। একটু বলেন বুঝতে পারছেন কি না। এরপরে কি করব, নিচে লিখব বিক্রয় করেছি কয়টা। আপনারা ম্যাথ একটা বুঝবেন, অনেকগুলো ম্যাথ করতে পারবেন সহজে। বললাম যে যদি টাকার পরিমাণটা সেম হয়, তাহলে যদি পণ্যের পরিমাণটা ব্যবধান থাকে সেই ক্ষেত্রে আমরা লাভ ক্ষতিটা তো বুঝতেই পারছি যে 12টার জিনিস কিনলাম 1000 টাকা দিয়ে, 8টা জিনিস সেই টাকায় বিক্রি করে দিচ্ছি, তার মানে লাভ হচ্ছে। তাহলে আমি ক্রয় করেছি যতগুলো জিনিস সেটা থেকে বিক্রয় করেছি যতগুলো সেটা বাদ দিয়ে দিব। দেওয়ার পর কী করব, যেহেতু এখানে পার্সেন্টেজ দিয়েছি এই জন্য 100% লিখব, ঠিক আছে। আর নিচে লিখব কতগুলো জিনিস বিক্রয় করেছি, এটা একটু মনে রাখবেন। তাহলে আমি কত লিখব, উপরে লিখব 4, আর এখানে লিখব 100/8, ঠিক আছে। 4 দুগুণে কত, 8, 50%, তার মানে 50% লাভ হয়েছে। একটু আমাকে বলেন যে খুব সহজেই বুঝতে পারছেন কিনা, খুব সহজে বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন তো। হ্যাঁ, 50% লাভ হয়েছে সেটা বলতে হবে। মুন্নি ইসলাম, আচ্ছা প্রথমে 50% ভুল করেছেন, তারপর আবার ঠিক আছে। দৃষ্টি, শামসি ইসলাম দৃষ্টি, বীজগণিতে লসাগু করা দেখবো, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাস রাখবো ইনশাল্লাহ, পরবর্তীতে ক্লাস নিব। একটু আমাকে বলেন যে ম্যাথটা বুঝতে পারছেন কিনা, ম্যাথটা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো। হ্যাঁ 50%, ঠিক আছে। আরেকটা ম্যাথ দিচ্ছি, হ্যাঁ 50% প্রফিট। আচ্ছা, যারা ক্লাসটা এখনও শেয়ার দেন নাই, ক্লাসটা প্লিজ শেয়ার দিয়ে দেন। এটা আপনাদেরকে এতবার বলতে হয়। আমি ক্লাস নিচ্ছি এখানে, আমি 1 ঘন্টা সময় একদম ইফতারের পরপরই এসে 1 ঘন্টা সময় আপনাদের সাথে মানে কথা বলতে পারি, আর আপনারা 10 সেকেন্ডে ক্লাসটা যা শেয়ার দিবেন সেটাই পারেন না। আচ্ছা, আজকে ক্লাস হচ্ছে লাভ ক্ষতির উপর। মিজান খন্দকার, আপনি কমেন্ট করে রাখতে পারেন যে আপু নেক্সট ক্লাস এটা নেবেন, কিন্তু আজকে লাভ ক্ষতির উপর যার যা প্রবলেম আছে আমি সেটা বলে দিব। আজকে লাভ ক্ষতির উপর যার যত প্রবলেম আছে। আচ্ছা, একটা ম্যাথ দেখি, একটা কোশ্চেন আগে বুঝেন, এইটা মাথায় রাখবেন। ক্রয় মূল্য সবসময় 100%, ক্রয় মূল্য সবসময় কি 100%। তাহলে আমি যদি বলি 10% লাভে বিক্রয় মূল্য কত হবে বলেন তো। 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য তো আছে 100% প্লাস লাভ হলো 10%,
তাহলে টোটাল কত হবে 110%। এই কথাটা মাথায় রাখবেন, তাহলে আপনারা এই টপিকটা দিয়ে মানে এই প্যাটার্নে অনেক ম্যাথ করতে পারবেন। যদি বলি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তো 100% আছে, ক্রয় মূল্য আছে 100%, ক্ষতি হয়েছে 10%, এই 10% বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কত হবে 90%। ক্ষতিতে বিক্রয় মূল্য কত 90%, আর লাভে বিক্রয় মূল্য হচ্ছে 10% লাভে 110%। আশা করি এই কথাটা বুঝতে পারছেন। এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা দেখবেন যে এখান থেকে অনেক ম্যাথ করতে পারেন, অনেক ম্যাথ করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি কিভাবে করবেন। এত অল্প সময়ে এত বড় বড় ম্যাথ করতে পারবেন। একটু দেখেন, 560 টাকার একটি চেয়ার কিনে, এটা কিন্তু আসছে 2019 সালে। 560, ফ্যানের বাতাস শুধু উড়ে যায়। 560 টাকায় একটি চেয়ার কিনে, একটি চেয়ার কিনে, একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। এখন এই ম্যাথ দেখার পর আপনি ভাববেন যে 1 মিনিট তো এরকম লাগবেই ম্যাথটা করতে, কিন্তু আমি কিন্তু কি বলে দিয়েছি সেটা তো মনে আছে যে ক্রয় মূল্য সবসময় 100%, ঠিক আছে? এখন একটু দেখেন, 560 টাকায় একটি চেয়ার কিনে, এই 560 টাকাটা কি কিনেছে, কিন্তু তার মানে ক্রয় মূল্য, কিনে বিক্রয় করলে 25% লাভ হয়। আমরা জানি কি ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে 25% লাভে মানে কি 100% যোগ 25% সমান 125% বিক্রয় মূল্য, ঠিক আছে? কত টাকায় বিক্রয় করলে, আমাকে কি চেয়েছে, বিক্রয় মূল্যটা চেয়েছে, কত টাকায় বিক্রয় করলে। তাহলে একটু দেখেন তো, এই যে ক্রয় মূল্যটা ওখানে কত আছে 560 টাকা, 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। তাহলে 560 টাকা কিন্তু কি ক্রয় মূল্য, 560 টাকা কি ক্রয় মূল্য। একটু দেখেন, তার মানে 100% সমান, 100% সমান কত 560 টাকা। এই কথাটাকে বুঝতে পারছেন? কারণ আমি বলছি ক্রয় মূল্য সবসময় কত 100%, তার মানে আমি লিখতে পারবো 100% সমান 560 টাকা। 100% সমান যদি 560 টাকা হয় তাহলে 125% সমান কত সেটা আমাকে বের করতে হবে, কারণ 125% সমান বের করতে হবে। কেন কেন কারণ 25% তো লাভ হয়েছে, 25% লাভ হয়েছে, লাভে বিক্রয় মূল্য হলো এত পার্সেন্ট, তার মানে আমাকে বের করতে হবে 125% সমান কত। সুতরাং 1% সমান কম 560/100, সুতরাং 125% সমান বেশি হবে 560 গুণ 125/100। আমাকে একটু বলবেন বুঝতে পারছেন কি না? এই শূন্য কাটা, ঠিক আছে? এখন লিখব 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 2 দিয়ে এটা করলে কত হয় 28 দুগুণে 56। এখন একটু লিখেন, এখন লিখবেন 28 আর 25 গুণ করবেন, 28 আর 25 গুণ করবেন। আমি একটু গুণ করাটা একটু আপনাদের শিখিয়ে দেই কিভাবে আপনারা সুন্দর করে মানে মানে গুণের অঙ্কগুলো দ্রুত করতে পারবেন। একটু দেখেন তো, আপনারা এটা তো জানেন যে 8 25 সমান কত, এই দুইটাকে এটা দিয়ে গুণ করবেন। 8 25 সমান কত 4 25 100, 8 25 কত 200, 8 25 200। এই 200-র শূন্যটা এখানে লিখবেন, হাতে কত আছে 20 আছে, হাতে কত আছে 20 আছে। 25 দুগুণে কত 50, 50 আর হাতে কত ছিল 20 ছিল, তার মানে কত হচ্ছে 70, মানে 700। একটু আমাকে কমেন্ট করে বলেন বুঝতে পারছেন কিনা, আর যেটা হলো আপনারা গুণ অঙ্কটা সহজে বুঝতে পারছেন কিনা। আমাকে একটু কমেন্ট করে বলেন বুঝতে পারছেন কিনা।
হ্যাঁ 700 টাকা। মরিয়ম আক্তার ময়না, আপু আপনি তো ভুল করেছেন, 672 তো হবে না। আপনারা বলেন যে ফজলে করিম, আপনি অনেক ভালো বুঝান আপু, থ্যাংক ইউ। মিজান খন্দকার, আপু আপনার পরিচয়টা একটু দিলে খুশি আমি আজ আপনার। ও আচ্ছা, আমার প্রথম ক্লাস করেছেন। আমি জাকিয়া সুলতানা ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আপনাকে অনেক ডিটেলস বলতে পারছি না, কারণ এখন কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে যাবে, তার থেকে কয়েকটা ম্যাথ করি। পরীক্ষা যখনই হোক কিন্তু প্রিপারেশন তো নিতে হবে, তাই না বলেন? আচ্ছা, গুণটা আবার বলবো, তাই তো? গুণটা কিন্তু খুবই সুন্দর একটা গুণ, মানে সুন্দর বলতে কি, হ্যাঁ ম্যাথের মধ্যে যে মজার আছে, সুন্দর করে ম্যাথ পড়া যায় সেটা একটু দেখেন। 28 গুণ 25, আমরা তো এইভাবে গুণ করতে করতে অনেকটা সময় লাগবে। আমরা 30 পর্যন্ত নামাতাগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করব, তাহলে আমরা দ্রুত ক্যালকুলেট করতে পারবো। যদি এই টোটালটাকে আমরা এই 8 দিয়ে গুণ করব। 8 25-এ কত আমরা জানি, 4 25-এ 100, 8 25-এ 200, এই যে 200, 200-র শূন্যটা লিখবো আর 20 আছে হাতে। 25 দোকানে কত, 25 দোকানে 50, 50 আর 20 কত, 70, এই যে 70 লিখে দিচ্ছি, 700। একটু বলেন তো গুণটা ভালো বুঝতে পারছেন কিনা, একটু বলেন যে ভালো বুঝতে পারছেন কিনা। রুবাইয়াত শারমিন, আপুর ক্লাস খুব ভালো লাগে, ম্যাথ টেকনিক ক্লাস অনেক অ্যামেজিং, থ্যাংক ইউ রুবাইয়াত শারমিন। ঠিক আছে, আরেকটা ম্যাথ দিচ্ছি, একটু সবাই একটু করে নেন। এই ম্যাথটা তো বুঝতে পারছেন, আপনারা যেন এই প্যাটার্নের ম্যাথ আসলে যেন কখনো ভুল না হয়, এই জন্য আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, যেটা আপনারা খুব দ্রুত করে নেবেন। দ্রুত করে নেবেন বলতে আপনাদের টেকনিকটা যেন মানে আত্মস্থ হয়, সেই জন্যই দিচ্ছি এটা। আচ্ছা, আমাকে মনে হয় একজন একটা ম্যাথটা দিয়েছেন। আচ্ছা, আপনার নামটা কি? মুন্নি ইসলাম, প্লিজ ম্যাথটা আবার একটু দেন তো, আমি মানে হারিয়ে যাচ্ছি মনে হয়, ম্যাথটা পাচ্ছি না। শাবাবাস শান্তা, আপু আপনার ক্লাস নেক্সট কবে? ইনশাল্লাহ এখন থেকে ক্লাস রেগুলার 7টায় নেওয়ার চেষ্টা করব, তবে ক্লাসগুলো সবাই শেয়ার দিবেন। আমি যদি চাই যে আমার ক্লাসগুলো সবাই করুক ফ্রিতে, আপনারা কেন এত মানে কৃপণতা করেন? আসলে রোজার দিন এমনি মানে একটু উদার হতে চেষ্টা করেন, যে আপু ফ্রিতে ক্লাস নিচ্ছেন, আপুর ক্লাসগুলো সবাই করুক। যেহেতু আপুর ক্লাস আমাদের ভালো লাগে, অনেকেরই তো প্রবলেম থাকতে পারে, যে আমরা অনেকেই থাকতেই পারে যে টাকা দিয়ে পড়তে পারছি না, সেই ক্ষেত্রে আমার ক্লাসগুলো দেখে যদি কারো একটু উপকার হয় আপনাদের মাধ্যমে, সেই ক্ষেত্রে তো অনেক ভালো হয় না? রোজার দিন একটু উদার হবেন, ক্লাস শেয়ার দিবেন। হ্যাঁ আচ্ছা, একটু দেখি, একজন একটা ম্যাথ দিয়েছেন, ওনার ম্যাথটাই দেখি। টাকায় 5টি মার্বেল, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 10% লাভ করতে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? ঠিক আছে, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 10% লাভ করতে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? একটু দেখি, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায়
বিক্রয় করায় 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? 1 টাকায় কয়টা মার্বেল বিক্রয় করতে হবে? তাহলে একটু দেখেন তো আমরা এটা কিভাবে করতে পারি। ও 12%, সরি কোশ্চেনটা আমার লেখা ভুল হয়েছে, কোশ্চেনটা উঠানোটা ভুল হয়েছে। মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়, 12% ক্ষতি হয়, 12% ক্ষতি হয়, তাই তো কোশ্চেনটা? একটু দেখি, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? একটু সবাই দেখি তো, 12% ক্ষতিতে, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এটা এভাবেও করতে পারি, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য এভাবেও লেখা যায়, 100 বিয়োগ 12 সমান কত আসছে? 88 টাকা। 10% লাভে, 10% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 10 সমান 110 টাকা, তাই তো? তাহলে বিক্রয় মূল্য যদি হয় 88 টাকা, বিক্রয় মূল্য 88 টাকা হলে, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত? 100। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য 110 টাকা হলে বেশি, 110 টাকা হলে বেশি, ঠিক আছে? এখন একটু কাটাকাটি করি তো। বিক্রয় মূল্য 1 টাকা হলে, আচ্ছা 1 টাকা হলে পর্যন্ত বের করি, 1 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, আচ্ছা এখানে তো 1 টাকার মানে টাকায় বলেছে 1 টাকা পর্যন্ত বের করি, তাহলে ক্রয় মূল্য কত হয়? 100/88 টাকা, ঠিক আছে? 100/88 টাকা, 10% লাভে বিক্রয় মূল্য তো 110। এটা শর্টকাটেও করা যায় চাইলে, শর্টকাটেও চাইলে করা যায়, কিন্তু হ্যাঁ 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 আচ্ছা 10% লাভে তো 110 টাকা হয়েছে, তাই না? তো দেখি 110 টাকা, তার মানে ক্রয় মূল্য যখন, ক্রয় মূল্য যখন 100 টাকা, 100 টাকা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আসছে 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কম, আর ক্রয় মূল্য 1 টাকা হলে কম, 110/100, আর ক্রয় মূল্য আবার 100/88 হলে বেশি হবে, তখন হলো আমরা গুণ করে দেব 100/88, এটা কাটাকাটি করলে আসে 100 কাটা, তার মানে 110/88, 110/88 টাকায় বিক্রয় করতে হয়, বিক্রয় করতে হবে 5টা, 1 টাকায় বিক্রয় করতে হবে কম, 110 11 দিয়ে যদি দেই, তাহলে 11 দিয়ে যদি ভাগ দেই, আচ্ছা এটা যদি 11 দিয়ে দিই, 8 11 কত? 88, আর 11 দিয়ে দিলে 10, 2 4, 4টা মার্বেল হবে। এটা একটু মানে শর্ট টেকনিকে না করে বড় করে ফেলছি। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে? একটু দেখেন তো। আচ্ছা একটু একটা ম্যাথ দেখেন, যে ম্যাথটা আমি অসংখ্যবার দেখেছি আসতে, অসংখ্যবার আসছে ম্যাথটা। একটু দেখেন, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 101 টাকা করে, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 101 টাকা দরে, 101 টাকা দরে 5 ডজন, 101 টাকা দরে 5 ডজন, এবং
90 টাকা দরে 6 ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি কী হবে, তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। 3 টাকা লাভ হবে। একটু দেখেন, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 101 টাকা দরে 5 ডজন এবং 90 টাকা দরে 6 ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি কী হবে, 3 টাকা লাভ হবে। এটা যখনই বলবে যে এত টাকা লাভ হবে, তার মানে আপনাকে প্রথমে বের করতে হবে 1 ডজনের ক্রয় মূল্য বের করতে হবে। 1 ডজনের ক্রয় মূল্য বের করে আপনি যদি 3 টাকা লাভ করতে হয়, আপনি মনে করেন 5 টাকা 1 ডজন, 1 ডজনের দাম মনে করেন 50 টাকা। 3 টাকা যদি লাভ করতে হয় তাহলে আমি 3 টাকা যোগ করে দিলেই তো হবে, ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করে দিলেই তো আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে একটু দেখেন, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 101 টাকা দরে 5 ডজন, তাহলে 5 ডজনের দাম কত, 5 গুণ 101 সমান কত, 505 টাকা। এটা হলো 5 ডজনের দাম। এবং 90 টাকা দরে 6 ডজন, 6 ডজন কিনছে কত টাকা ধরে, 90 টাকা ধরে। 6 নং কত, 54 আর এই যে 1 শূন্য, তাহলে কত আসছে টোটাল, 5 4 10, 145 টাকা। কত ডজন, 5 ডজন আর 6 ডজন মানে কি 11 ডজন। এই 11 ডজনের দাম যদি এত টাকা হয়, 11 দিয়ে ভাগ দিই তাহলে 1 ডজনের দাম পাবো। একটু দেখি তো, 9 11 কত, 99, 9 11 99 আর থাকছে কত, 5, এখানে 5 5 11 55। তাহলে আমাকে কত করে বিক্রি করতে হবে, 1 ডজনের দাম কত, 95। যদি 3 টাকা লাভ করতে হয়, এই যে 3 টাকা যোগ করে দিলাম, 98 টাকা। প্রতি ডজন কত করে বিক্রি করতে হবে, 98 টাকা। একটু বলেন যে বুঝতে পারছেন কিনা। 98 টাকা, হ্যাঁ 95 যে দিয়েছেন শিহাব শাহিন আলম, 95 হবে না, 98 হবে। 95 না, রুবাইয়াত শারমিন, 95 টাকা তো প্রতি ডজনের ক্রয় মূল্য। যেহেতু প্রতি ডজনে 3 টাকা লাভ করতে হবে, তাহলে 3 যোগ করতে হবে সাথে। হ্যাঁ লিজা আহমেদ, ঠিক আছে। যেহেতু নামাজের সময় প্রায় হয়ে যাচ্ছে, তাহলে ক্লাস এ পর্যন্তই থাকবে। আর প্রত্যেক দিন আমি আপনাদের যেই টপিকগুলোতে প্রবলেম থাকবে সেই এই টপিকের উপর ক্লাস নিব। আগামীকালকে আপনারা কোন টপিকের উপর ক্লাস চান একটু আমাকে জানিয়ে দেন। আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন, যেটা হলো যে আমি সব কমেন্ট দেখার অনেক সময় পাই না 1 ঘন্টার ক্লাসের মধ্যে। সেই ক্ষেত্রে কয়েকটা ম্যাথ আর একটু কথা বললেই তো। একটু সবাই বলেন যে আগামীকালকে আপনারা কিসের উপর ক্লাস চান, কোন টপিকের উপর ক্লাস চান একটু বলেন তো। সুদ কষা, একটু সবাই সুদ কষা। আচ্ছা ঠিক আছে, আপনারা 5 জন কমেন্ট করেন, আমি 5 জন কমেন্টের মধ্যে দেখে নিব যে কোনটা আপনারা চান। 5টা কমেন্ট করেন 5 জনে। আচ্ছা এই কথাটা আমাকে বলেন তো, আপনারা কি টপিক ওয়াইজ ক্লাস চান নাকি আপনারা কোশ্চেন সলভ ক্লাস করাই সেটা চান? টপিক ওয়াইজ নাকি সুদ কষা? বাহ, ঠিক আছে, আগামীকালকের ক্লাস হবে তাহলে সুদ কষা। ঠিক আছে, সুদ কষাই সবচেয়ে বেশি বার পাচ্ছি, সুদ কষা। হ্যাঁ ঠিক আছে, আগামীকালকে ক্লাস নিব সুদ কষার উপর। আর লাভ ক্ষতির উপর আবার ক্লাস চান আপনারা? যদিও বা 1 ঘন্টায় লাভ ক্ষতির ক্লাস নেওয়া যায় না, মিনিমাম 2 ঘন্টা ক্লাস নেওয়া দরকার ছিল। আচ্ছা তারপর আপনারা লাভ ক্ষতির উপর ক্লাস কিন্তু আমার গ্রুপে আরও আছে,
আগামীকালকে তাহলে ক্লাস হবে সুদ কষার উপর। তবে আপনারা প্রত্যেকেই ক্লাসগুলো কিন্তু শেয়ার দিবেন। আপনারা খুবই মানে এতটা ইয়ে করেন, মানে কৃপণতা দেখান যে আমি দেখেন আপনারা মানে সেই ইফতারের পরপরেই মানে ক্লাসে চলে আসি, আর আপনারা ক্লাসগুলো জাস্ট শেয়ার দিবেন, সেটাই আপনাদের দ্বারা হয় না, 10 সেকেন্ডও লাগে না। আর আমি কিভাবে পারি তাহলে একটা ঘন্টা যে টাইম নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ক্লাস নিতে। ঠিক আছে, তাহলে আগামীকালকে আবার 7টায় দেখা হচ্ছে, আর আগামীকালকে ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। ঠিক আছে, মিজান খন্দকার, 7টায় লাভ ক্ষতির ক্লাস আগামীকাল 10 মিনিট এসে জাস্ট ফলো আপ। আচ্ছা, লাভ ক্ষতি যদি আপনাদের কারো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমাকে হলো যে আপনারা, আমি যখন দেই তখন, আচ্ছা এটা হলো একটা বড় ব্যাপার। আপনারা যারা ম্যাথ মনে করেন একটা ম্যাথ পারছেন না, অনেকগুলো ম্যাথ কিন্তু একসাথে না, একটা ম্যাথ পারছেন না সেটা আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন যে ম্যাথটা পারছি না, সেই ম্যাথটা আমি যদি নাও পারি কেউ না কেউ কিন্তু আপনাকে সলভ করে দিবে। আর যদি আমি সময় পেলে আমিও সলভ করে দিতে পারি, সেই ক্ষেত্রে একটা একটা করে ম্যাথ আপনারা দিতেই পারেন। কিন্তু একসাথে অনেকগুলো ম্যাথ দিলে যে কেউ কিন্তু বিরক্ত হয়ে যাবে, আমি না হই, কিন্তু যারা, আমি তো সবসময় আপনার ম্যাথগুলো সলভ করে দিতে পারবো না। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।